পথ চলতি পথে আমরা কত রকম কত ধরনের কত প্রজাতির উদ্ভিদের সঙ্গে আমরা প্রতিনিয়ত সাক্ষাৎ করে চলছি, কিন্তু সেই সমস্ত উদ্ভিদের মধ্যে যে এত রকম গুণাবলী আছে, সেই গুণাবলীগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই সময় আমি আছি একটা ধানের ক্ষেতে। এখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টির জলে এই ধানের ক্ষেতে একটা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। সেই উদ্ভিদটার এত পরিমাণে যে গুণাবলী আছে, সেই গুণাবলীটা সম্পর্কে আলোচনা করার জন্যই মেনলি আমি এই ভিডিওটা করছি। তো আমার হাতে যে উদ্ভিদটা দেখছেন, এটা একটা গুল্ম জাতীয় এক বর্ষজীবী উদ্ভিদ। এই উদ্ভিদটার নাম হচ্ছে লিন্ডারনিয়া, যেটা হচ্ছে লিন্ডারনেসিয়া পরিবারের একটা উদ্ভিদ। এটা সাধারণত যে উষ্ণ অঞ্চলে সাধারণত হয়ে থাকে। এই যে উদ্ভিদটা লিন্ডারনিয়াকে আমরা কিন্তু অ্যাকোরিয়ামে মাছ চাষ করা হয়, সেই অ্যাকোরিয়ামে এইটা একটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট হিসেবে আমরা স্থাপন করি। তাছাড়াও এই উদ্ভিদটা যে মাঠে ধানের ক্ষেতে প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো আমি এসেছি এখন ধানের ক্ষেত্রে সেই উদ্ভিদটাই দেখাবো। তো এই উদ্ভিদটা অনেক রকম গুণাবলী আছে, সেগুলো একটু পরে আলোচনা করবো, কিন্তু তার আগে এই উদ্ভিদটা একটু দেখে নিই। এই দেখুন, ধানের ক্ষেতে অসংখ্য বা অজস্র হয়ে আছে। আমরা যদি একটু চোখ মিলে দেখি, দেখুন কত সুন্দর পুরো একটা ঝাঁক হয়ে আছে। এবং বর্ষার জল পেয়ে এত ঘন মানে আগ্রাসী মনোভাব নিয়ে এরা বেড়ে উঠছে। দেখুন, শুধু বৃষ্টির জল পেয়েছে একটু। এটা হচ্ছে ধানের ক্ষেত, ধানের ক্ষেতের মধ্যে এই যে লিন্ডারনিয়া কত সুন্দর হয়েছে। এর যদি আমরা উদ্ভিদের পাতাগুলো দেখি, এটা একটা থাকে গড়ে উঠেছে। উদ্ভিদের পাতাগুলো দেখলে হবে একটা ত্রিকোণ বিশিষ্ট, মানে দাঁড়গুলো আছে কাঁটা যুক্ত, আর ফুলগুলো একটু বেগুনি কালারের। এই যে ফুলগুলো হচ্ছে বেগুনি কালারের, ছোট ফুল, প্রায় 1 থেকে 1.5 সেন্টিমিটার ফুলগুলার সাইজ হবে। আর পাতাগুলো যদি দেখি, পাতাগুলো মোটামুটি 1.5 থেকে 1.5 সেন্টিমিটারের মতন লম্বা হবে। আর প্রচুর পরিমাণে হয়েছে এবং এত সুন্দর গোলাপের পাপড়ির মতন দেখুন হয়েছে, দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এবং সকালবেলা এত এই ফুলগুলো ফোটে, মনে হবে যেন এই একটা ভেলভেটের, বেগুনি রঙের ভেলভেট আর সাদা ভেলভেট এর উপরে চাপানো আছে। খুব সুন্দর লাগে। শুধু এর গ্রিনারিটা দেখুন, পুরো ঘন সবুজ এবং কি সুন্দর লাগছে। এই যে লিন্ডারনিয়া কিন্তু ফরাসি বিজ্ঞানী উদ্ভিদবিদ ভন লিন্ডারের নাম অনুসারে এই লিন্ডারনিয়া গাছকে নামকরণ করা হয়েছে। প্রায় 20টিরও বেশি প্রজাতি আমরা লিন্ডারনিয়া দেখতে পাই। এবং কিছু প্রজাতি আছে মানে এত দামি যে অ্যাকোয়াটিক প্ল্যান্টের জন্য বিক্রি হয়ে থাকে। এই লিন্ডারনিয়া জলজ উদ্ভিদের আমরা খুব একটা ঔষধি গুণ সম্পন্ন না হলেও, তবে এর মধ্যে ক্রিস্টেসিয়া যেটা হচ্ছে ব্যথা নিরাময় এবং অ্যান্টিবায়োটিক কিছু আমরা গুণ দেখতে পাই, মানে জ্বর নিবারণের ক্ষেত্রে এই গাছের সিদ্ধ করে জল খাওয়াই। এছাড়াও এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দেখতে পাওয়া যায় এবং হৃদরোগের চিকিৎসাতেও এই উদ্ভিদ ব্যবহার হয়ে থাকে।